গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। অনুরূপা ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা উঠেই কিচেনে চলে এসেছি, আর দেখো এখানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে সুজিটা ভেজে নেবো। আজকে মেয়েকে সুজি দেবো, আর এই সুজি তোমার দাদা ভাইয়ের ছেলে সবাই খেতে পারবে। সুজিটা একটু গাঢ় করবো, মানে ফ্রিজেতে গতকালের দুধটা রয়েছে, তো দুধ দিয়ে আজকে সুজিটা বানাবো। অনেক দিনই মানে সুজিটা তৈরি করব বলে ভেবে রেখেছিলাম, তো আজকে একটু সময় পেয়েছি, তো সকালবেলায় উঠে পড়েছি। তখন প্রায় 6টা বাজে। ছেলেমেয়েরা ওরা সবাই ঘুমাচ্ছে। এরপরে এটা হয়ে যাবার পর ওদের দিকে ডেকে তুলবার। বাইরে খুব কুয়াশা হয়েছে, মানে কুয়াশাতে মানে কী বলবো, বাইরে যত মানে বেলা বাড়ছে তত কুয়াশার পরিমাণটাও বাড়ছে। তো চলো, এটা ফাইনালি রেডি হয়ে গেছে। এবারে রান্নাঘরের দিকে চলে এসেছি। দেখো উনুনের আমি ছাই তুলে নিচ্ছি, কারণ একটু পরেই মেয়েকে দিয়ে এসে রান্নাটা বসাবো, সেজন্য রেডি করে নিচ্ছি রান্নাঘরটা। তো এরপরে গতকাল রান্না করেছিলাম, সেই জন্য একটু জল দিয়ে নাতা দিয়ে দিচ্ছি। আসলে এটা চঙের উনান, এক পাখায় চঙের উনান, এটা দুপাখা হয়, তো আমি এক পাখায় করেছি। আর বাইরে দেখো কীরকম সাদা হয়ে রয়েছে, মানে যত বেলা বাড়ছে তত কুয়াশার পরিমাণও বাড়ছে। আর এই কুয়াশাতেই তো মেয়েকে সকালবেলা দিতে যাব, আর এই কুয়াশা মাথায় মানে লেগে শরীর খারাপের সম্ভাবনাটাও বেশি। তো যাই হোক, আমি ছাই তুলে নিয়েছি। এবার ঝাঁট দিয়ে দেখো ছাইয়ের বালতিটা বাইরে ফেলতে যাব। আর আজকে বৃহস্পতিবার রয়েছে, তো আমার গতকাল রাত্রেতে আমি কিছু বাসন থেকে হাঁড়ি সমস্ত কিছু মেজে ধুয়ে রেখেছি কাজটা এগিয়ে রাখার জন্য। তো অপরদিকে ব্রাশ হয়ে গেছে, মেয়েকে ছাতু বিস্কুট খাইয়ে পোশাক আশাক পরিয়ে দিয়েছি। দিয়ে দেখো ও নিজের মতো করে জুতো পরছে, আর আমি যাই গ্যারেজ থেকে সাইকেলটা বের করব। আগে তো তোমার দাদাভাই বাইক নিয়ে দিতে যেত, এখন আমিই যাচ্ছি। আর এই দেখো তোমার দাদাভাইও এগিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ মেয়ের সঙ্গে তো আর দেখা হবে না। মেয়ে স্কুলে চলে যাবে, মেয়ে যখন স্কুল থেকে ফিরবে তখন তোমার দাদাভাই আবার স্কুলে চলে যাবে। এই দেখো পিচ রাস্তা একদম ভিজে গেছে, গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছিল রাত্রির বেলা। তো আমি ওকে স্কুলে দিয়ে আসার পর দেখো উনুনে ভাত বসিয়ে বাঁধাকপিটা কুটে নিচ্ছি। বাঁধাকপিটা একটু বেশি করেই কুটবো, কারণ সন্ধ্যের দিকে একটু পিঠে করবো। তো যাই হোক, ঝিরঝির করে কুটে নিয়ে আর এতে পরিমাণ মতো একটু আলুটা দিলে মাখা মাখা হবে। এরপরে অন্যান্য সবজিগুলো করবো, তার আগে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঝাঁট দেওয়ার পর দেখো আমি মুছেও নিচ্ছি। আর এই যে সামনের উঠানিগুলো, এতে বারবার সাত ভাইয়া পাখি, তারপরে শালিক পাখি এসে এত বসবে, দিয়ে পটি করবে, আর সম্পূর্ণ নোংরা, মানে কোনো পোশাক আশাক যাই রাখবে তাতে লেগে যাবে। মানে এত পাখিগুলোর এত সাহস হয়েছে যে রুমের ভেতরেও ঢুকে যায়। তো আমার পুরো সম্পূর্ণ ঘরটা মোছা হয়ে গেছে। এবারে জলটা ফেলে দেবো। তার সঙ্গে সঙ্গে দেখো এই রুমের দেখো আমি একটু বিছানাটা তুলে সমস্ত কিছু পরিষ্কার করেছি। জানলা টানলাগুলো সব দিন তো পরিষ্কার হয় না, সেই জন্য আজকে ঝাড় দিয়ে আমি মুছেও নিয়েছি। আর সমস্ত বেডশিটগুলো ছাদে আমি রোদ্দুরে দিয়ে এসেছি। আবার স্নান করার পর দেখো এক বালতি পোশাক নিয়ে চলে এসেছি। মেয়েও স্নান হয়ে গেছে, মেয়ে আমার কাছে এসেছিলো পিঠের চেন লাগাতে। তো যাই হোক, রোদ তো আজকে ভালো নেই, তবু বাইরে মিলে রাখি, জলটা ঝরে যাক, তারপরে ভেতরে ঢুকে নেব বিকেল টাইম। আর এরপরেই মেয়েকে গিয়ে খেতে দেবো। ওর খাওয়া হয়ে গেলে ওকে মানে পড়তে বসাবো। আসলে তোমার দাদা ভাইয়ের প্রত্যেক দিনের পোশাক আশাক এগুলো তো থাকে, 3 দিন 3 দিন ছাড়াই পরিষ্কার করতে। তারপর ছেলের আবার স্কুল, এই ছেলের সাদা জামা এগুলো তো উজালা দিতেই হবে, না হলে মানে খুব একটা ভালো লাগে না। মানে দিনের দিন পোশাক আশাক আমার রয়েছে। তো অপরদিকে চলো, ছাদে যে লেবু গাছটা ছিল সেই লেবু গাছে মানে আগের লেবু তো সব শেষ হয়ে গেছে, দেখো ঝরেও পড়েছে। আর লেবু গাছে খুব ফুল এসেছে, আবার যদি ধরে। তো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি আর মেয়ে খেতে বসেছি। ছেলেও খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে। তখন প্রায় 1টা বাজতে চললো। তো ও সিরিয়ালটা দেখছি, মিঠাই সিরিয়ালটা দেখতে দেখতে। ও মেয়ে হাত দেবে না, ঠান্ডাতেও ভাতে হাত দেবে না, আমাকে খাইয়ে দিতে হবে। তো চলো, ওকেও খাওয়াচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি। এরপরে ওকে একটু টিভি দেখতে সময় দিয়েছিলাম। টিভি দেখে দেখো ওকে জানলা দিয়ে এই যে রুমের ভেতরে চলে এসেছি, নতুন বেডশিট বিছিয়ে এখানে ওকে পড়তে বসেছি। আজকে অনেক পড়া দিয়েছে, 1 থেকে 100 ও মোটামুটি নাজেহাল অবস্থা। আর পাটে পাটে ও লিখবে, এখন 1 পাতা, বিকালে 1 পাতা, সন্ধেয় 1 পাতা। তো সেই কাজই আমি করাচ্ছি। তো এরপরে লেখা হয়ে গেলে একটু শুয়ে পড়বে। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।